বাংলাদেশে একসময় ক্রিকেটের চেয়েও বেশি জনপ্রিয় ছিল হকি, কিন্তু কালের বিবর্তনে সেই জনপ্রিয়তা হারিয়ে এখন হকি আছে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। ফেডারেশনের চেয়ারে কর্মকর্তা পাল্টালেও মাঠের হকির চেহারার কোনো পরিবর্তন হয় না। সেই পরিবর্তনের নতুন স্বপ্নই এবার দেখাচ্ছে অ্যাডহক কমিটি ও এর সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের সভাপতিত্বে প্রথম কার্যনির্বাহী নির্বাহী সভা হয় অ্যাডহক কমিটির, যেখানে নির্বাচনের জন্য কমিটি তৈরির কথা বলা হয়। তবে সভার পর যে 12টি সাব কমিটির নাম সংবাদ মাধ্যমকে জানানো হয়, সেখানে নেই নির্বাচন সংক্রান্ত কোনো কমিটি। তবে সভায় গুরুত্ব দেওয়া হয় মাঠের খেলার প্রতি, যেখানে এশিয়ান গেমস ও এশিয়ান কাপ হকি চ্যাম্পিয়নশিপ থেকে ভালো ফলাফলের জন্য গুরুত্ব দেওয়া হয় খেলোয়াড়দের অনুশীলনকে। মেন্স ন্যাশনাল টিম উইদিন নেক্সট 4-5 ডেজ জার্মানিতে যাচ্ছে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। জার্মানিতে এখন যেহেতু আমাদের টাইমটা সংক্ষিপ্ত হয়ে গেছে, বাট দেন এগেন অ্যাটলিস্ট 15 ম্যাচেস উই উইল প্লে। লিগ কমিটি ফর্ম হয়েছে এবং ইমিডিয়েটলি নেক্সট 2-3 ডেজের মধ্যে লিগ কমিটি একটা মিটিং দিবে এবং ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা জানি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লিগটা চালু করতে পারি। দুজনকে দায়িত্ব দিয়েছি যে ইলেকশন কার্যক্রম জানি 90 দিনের মধ্যেই আমরা সুষ্ঠুভাবে করতে পারি। দ্যাটস আওয়ার নাম্বার 1 প্রায়োরিটি। বাংলাদেশের হকি বলতে গেলে শুধু ঢাকার গুলিস্তানের মৌলানা ভাসানী স্টেডিয়াম কেন্দ্রিক। আগে সব কর্মকর্তাই বলেছিলেন খেলাটি বিকেন্দ্রীকরণের কথা, কিন্তু কাজ করেননি কেউই। এবারও কার্যকরী উদ্যোগ নেওয়ার কথা শুনিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক। বসুন্ধরা স্পোর্টস সিটিতে আরেকটি নতুন ভেন্যু, ওখানে অ্যাস্ট্রোটার্ফ অলরেডি স্থাপন করা সম্পন্ন হয়েছে। বাই সেপ্টেম্বর অক্টোবর আমাদের ওইটা নতুন আরেকটা ভেন্যু হিসাবে শুরু করতে পারবো। যেহেতু সরকারি জেলা বিভাগগুলিতে অনেক মাঠ পড়ে আছে, সরকার থেকে আমাদেরকে টার্ফ দিবে এবং আমরা ওই সব জায়গায় টার্ফ প্রতিস্থাপন করব। তো এফআইএস প্রেসিডেন্ট মিস্টার তৈয়ব ইকরামের আলাপ হয়েছে, নতুন অ্যাস্ট্রোটার্ফ মৌলানা ভাসানী স্টেডিয়ামে নভেম্বরের মধ্যে উনি দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সভার শুরুতে শোক প্রস্তাব এনে সম্মান জানানো হয় সদ্য প্রয়াত কিংবদন্তি খেলোয়াড় ও সংগঠক আব্দুস সাদেকের জন্য।